আজিকর হাসপাতালে অভয়া হত্যাকাণ্ডের প্রতিবাদে রাত দখলের ডাক আগেই দেওয়া হয়েছিল। রাজ্য সচেতন নাগরিক তারা দিয়েছিলেন। আর এবার রাস্তা দখল কর্মসূচি আজ রাজ্য জুড়ে বিভিন্ন জায়গার যেই সময়সূচি এবং স্থান আপনাদের সামনে আমরা তুলে ধরছি। কোন কোন জায়গায় কোন কোন কর্মসূচি নেওয়া হয়েছে এই রাস্তা দখল কর্মসূচিকে কেন্দ্র করে। বিকেল ঠিক 5:30টায় চন্দননগর বড়বাজার মোড়, সন্ধ্যে 6টায় হালি শহর, সন্ধ্যে 6টায় এক্সাইড মোড়, চাকদাহতে ঠিক সন্ধ্যে 6টায় এবং সন্ধ্যে 6টায় অশোকনগর এবং হাবড়াতেও এই কর্মসূচির ডাক দেওয়া হয়েছে। অন্যদিকে নৈহাটি গার্ডেন রিচ, অর্থাৎ নৈহাটিতে সন্ধ্যে 6টা, গার্ডেন রিচে সন্ধ্যে 7টা এবং রাত 9টায় ফুলবাগান এলাকায় সেখানে জমায়েত। রাত 9টায় কলেজ স্ট্রিট থেকে শ্যামবাজার, রাত 9টার সময় লেকটাউন এবং কৃষ্ণনগর এলাকাতেও এই রাস্তা দখলে কর্মসূচি। অন্যদিকে রাত 9টায় বেলেঘাটা এবং গড়িয়াতে, রাত 10টায় বজবজ এলাকায়, বালি লাইব্রেরি এলাকায় সেখানে রাত 11টায় উত্তরপাড়া এবং রাত ঠিক 11:30টায় নিমতা এলাকায় এই রাস্তা দখলের কর্মসূচি, যেখানে অসংখ্য রাজ্যের সচেতন সাধারণ নাগরিক তারা পথে নামবেন। আরও একবার সেই সময়সূচিটা আপনাদের সামনে তুলে ধরছি, যেখানে বিকেল ঠিক 5:30টায় চন্দননগর বড়বাজার এলাকা সহ সন্ধ্যে 6টায় চাকদা, অশোকনগর, হাবড়া এবং একই সঙ্গে আপনাদেরকে দেখাই এই রাস্তা দখল কর্মসূচি রয়েছে নৈহাটিতে 6টার সময় এবং সন্ধ্যে 7টায় গার্ডেন রিচ, রাত 9টায় ফুলবাগান এলাকা। এর পাশাপাশি কলেজ স্ট্রিট, শ্যামবাজার রাত 9টা, রাত 9টাতে এই লেকটাউন এবং কৃষ্ণনগর এলাকা সেখানেও পর্যন্ত এই রাস্তা দখলের কর্মসূচি নেওয়া হয়েছে। রাত 9টায় বেলেঘাটা, গড়িয়া এবং রাত ঠিক 10টার সময় বজবজ এলাকায় রয়েছে এই কর্মসূচি। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি আরজিকর হাসপাতালে ইমার্জেন্সি ইউনিট। সার্বিক ধ্বংস, এটাই ছিল সম্ভবত যারা এসেছিল এখানে তাণ্ডব করতে ঢুকেছিল তাদের একমাত্র উদ্দেশ্যটা। যারা হাসপাতালে চিকিৎসার জন্য আসেন বা চিকিৎসা পরিষেবা নিয়ে কোনো ক্ষোভ জানাতে আসেন, তারা কি চিকিৎসা পরিষেবা ব্যবস্থাটাকে এইভাবে তছনছ করে তাণ্ডব করে জাস্ট শেষ করে দিয়ে যেতে পারেন? খবর ছিল না, এত বড় মত হচ্ছে, আপনাদের ইন্টেলিজেন্স ফেলিওর না এটা? ইউ ক্যান কল ইট ইন্টেলিজেন্স ফেলিওর ইফ ইউ সে। আরজিকর কাণ্ডে অভয়ার ছবি প্রকাশ্যে আনার জন্য এবার লকেট চ্যাটার্জিকে তলব করল লালবাজারের যে তদন্তকারী অফিসাররা রয়েছেন তারা। আজকে সকাল 11টার মধ্যে লালবাজারের দপ্তরে, যে পুলিশের যে দপ্তর রয়েছে সেখানে তাকে হাজিরার কথা বলা হয়েছে। তার অন্যতম কারণ, যেভাবে অভয়ার ছবি প্রকাশ্যে এসেছে সে বিষয়ে তাকে জিজ্ঞাসাবাদ করার জন্যই একদিকে লকেট চ্যাটার্জিকে তলব করা হয়েছে, তার সঙ্গে আরও 2 চিকিৎসককে তলব করা হয়েছে। তার মধ্যে অন্যতম সুবর্ণ গোস্বামী সহ আরও একজন, তাদের দুজনকেই তলব করা হয়েছে। তার কারণ, যেভাবে ভুল তথ্য, অর্থাৎ এই আরজিকর কাণ্ড নিয়ে যেভাবে ভুল তথ্য দিয়ে বিভ্রান্ত করার চেষ্টা করা হচ্ছে বলে এই 2 চিকিৎসকের বিরুদ্ধে অভিযোগ রয়েছে এবং সেই অভিযোগের পরিপ্রেক্ষিতে তাদেরকে জিজ্ঞাসাবাদ করার জন্য তলব করা হয়েছে লালবাজারে। অর্থাৎ আজকে 3 জন, একজন লকেট চ্যাটার্জি সহ বাকি যে 2 চিকিৎসক রয়েছে তাদেরকে আজকে জিজ্ঞাসাবাদের জন্য লালবাজারে তলব করা হয়েছে। ক্যামেরায় মহিষুটের সঙ্গে তুলিকার রিপোর্ট, রিপাবলিক বাংলা। এমন একটি জায়গায় দাঁড়িয়ে আছি যেখানে পৌঁছানো শুধু কষ্টকর নয়, দুঃসাধ্য। আইটিবিপির স্পেশাল নাইট প্যাট্রোলিং জওয়ানরা প্র্যাকটিস করছেন 9 ফিট পিচ, যাকে বলা হয় মাংকি রোপ। থেকে অ্যাসল্ট রাইফেলস বা পিস্তল, চায়না বর্ডারের ওপারে যারা বসে আছে তাদের হৃদয়ে ভয় তৈরি করার জন্য যথেষ্ট। চলছে প্রশিক্ষণ, সব ডিটেইলস এক্সক্লুসিভ শুধুমাত্র রিপাবলিক বাংলায়। ইতিমধ্যেই আমরা জানি সন্দীপ ঘোষ, তাকে আজ সকাল 10:30 নাগাদ সিবিআই দফতরে নিয়ে যাওয়া হয়েছে। তিনি ইতিমধ্যেই সিবিআই এর জিজ্ঞাসাবাদের মুখোমুখি, আর সেই দিকে আমাদের নজর থাকবে। একদমই পাশাপাশি রাস্তা দখল কর্মসূচি বিভিন্ন জায়গায় নেওয়া হয়েছে, প্রতিবাদ চলছে, সেই সমস্ত খবরের দিকে নজর রাখবো। তবে এখন সময় ছোট্ট একটা বিরতি, ফিরে আসছে এক্ষুনি।